বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গতকাল সাভারের এই আমাদের যেগুলা ঢাকা ১৯ আসনে অস্থায়ী গরুর হাটের কোরবানির জন্য অস্থায়ী গরুর হাটের জন্য টেন্ডারের ইজারা হয়। সেই ইজারায় আমাদের নসিমপুরের একটি হাট আমাদের গণ অধিকার ফোরামের পৌরসভার একজন এটাকে পায়। আমরা এই হাটটা আসলে দীর্ঘদিন যাবৎ ক্ষমতাশীল দলের লোকজনরা এই হাটটার কেন্দ্রে থাকে এবং সেই জন্য তারা আমি যতটুকু শুনেছি আমাদের স্থানীয় ইয়ারপি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ হালবুদ্দিন নামে এই জমিটি একটি ব্যক্তি মালিকানার জমি। সেই জমি তারা আগে লিজ নিয়েছিল, লিজ নিয়ে এই হাটের টেন্ডারে অংশগ্রহণ করে। টেন্ডারে মানে নিয়ম অনুসারে ব্যাংক ড্রাফট দেওয়ার কথা ছিল, সময় স্বল্পতার কারণে তারা ব্যাংক ড্রাফট না দিয়ে তারা চেক দিয়েছিল সেখানে। সেই জন্য ইউনো মহোদয় সেইটাকে বাতিল করে যে নিম্নবর্তী টেন্ডারে অংশগ্রহণ করছে তার হাটটাই তারা সরকার কর্তৃক অধিকৃত হয়েছে এবং পরবর্তীতে তারা কাজের শিডিউল না পাওয়ার পূর্বেই এই হাটটি অলরেডি আমাদের ইয়ারপি ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃত্বে হাটের মাঠ সজ্জা, বাঁশের খুঁটি লাগানো, গরু কীভাবে নামানো হবে সেই জায়গাটা প্রস্তুতিকরণ প্লাস গেটও করে করে ফেলানো হয়েছিল। কিন্তু তারা সেটি দখল করতে, সেটি ইজারা অংশগ্রহণ করেই সেটি দখল করার জন্য গণ অধিকার ফোরামের লোকজন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহায়তায়, তারা ফ্যাসিস্ট অনেক ফ্যাসিস্ট লোকজন তাদের সাথে ছিল, আওয়ামী লীগের যাদের নামে বিভিন্ন মামলা তাদের সহায়তায় সেই হাটে গিয়ে আমাদের যারা হাটে কাজ করছিল তাদেরকে মেরে বের করে দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে এক পর্যায়ে তাদেরকে মেরে বের করেও দেয়। পরবর্তীতে আমাদের দলীয় লোকজন সেটি খবর পেয়ে তারা সেখানে যায় এবং তাদের সাথে বাকতণ্ড হয় এবং তারা হাতাহাতিও হয় নাই। তারা যখন বেশি লোক দেখে গণ অধিকার ফোরামের লোকজন সেখান থেকে তারা চলে যায়। পরবর্তীতে তারা রাতের আধারে তারা আশুলিয়া থানায় গিয়ে একটা অভিযোগপত্র দায়ের করে, যেখানে আমাকে ১ নম্বর আসামি করা হয়েছে, ১ নম্বর অভিযোগকারী হিসেবে আমাকে হুকুমদাতা হিসেবে আমাকে করা হয়েছে। যে ব্যাপারটি আমি ঘূর্ণাক্ষরে জানতাম না, তারা হাট পাওয়ার পরে আমি এটা জেনেছি এবং আমি স্থানীয় মানে এমপি মহাশয়ের সাথে কথা বলেছি। আমি তাদের সাথে মধ্যস্থ করার জন্য সকালেও কথা বলেছি। সকালে কথা বলার পরে আমি দেখি ফেসবুকে এবং বিভিন্ন সাংবাদিকদের কাছে তারা আমার নামে যে অভিযোগপত্রটি দাখিল করছে সেটাকে তারা বিভিন্ন জায়গায় প্রচার করছে যে এমপি সাহেব ভাইয়ের নামে অভিযোগ করা হয়েছে। আমি ওই এলাকার ওই যেখানে হাট হচ্ছে সেখানে আমি প্রায় ১১ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। ওই 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 এলাকার ভোটে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আওয়ামী লীগের সময়। ওই এলাকার লোকজন গতকালই আমার কাছে আসার চেষ্টা করেছে, আমি তাদেরকে সময় দিতে পারি নাই, কারণ ঢাকায় অবস্থান করছিলাম, সময় দিতে পারি নাই। আমি বলেছি আজকে সকালে যাব, যেহেতু আমার নামে তারা অভিযোগপত্র দিয়েছে থানার মধ্যে এবং সেটা থানায় তারা গ্রহণ করেছে, সেহেতু আমি আর তাদের সাথে কথা বলি নাই। ইতিমধ্যে ইউনো সাহেব আমাকে ফোন করেছিল যে হাটের মধ্যস্থকারী হিসেবে কথা বলার জন্য। তা আমি ইউনো মহোদয়কে জানিয়েছি, যেহেতু আমাকে একটা পক্ষ তারা প্রতিপক্ষ ভাবছে, গণ অধিকার প্রতিপক্ষ ভাবছে বা আমাকে ভাবতেছে আমি আমার হুকুমে এসব হচ্ছে, তাই সেখানে আমি কিভাবে মধ্যস্থকারী হব? আপনি এটা মধ্যস্থকারী করে এটা ব্যবস্থা করেন, কি করলে ভালো হয়। তারা আমার কাছে মনে হয় যে তারা যে হাটটি যে নামে পেয়েছে সেই হাটটি সেই জায়গায় তারা করার মতো ওই জায়গায় আমাদের সরকারি কোনো জমি নাই। আর সরকারি জমি ব্যতীত এটা মানুষের নিজস্ব সম্পত্তিতে আরেকজন জোর করে হাট করতে পারে কিনা এটা হয়তো আমরা জানি না। বিগত বছরও তারা এই গণ অধিকার ফোরাম তাদের দলের প্রভাব খাটিয়ে তারা আমাদের এই বিএনপি নেতৃবৃন্দের কাছে এই বিগত এই হাটটির কাছে কিছু চাঁদা দাবি করেছিল, সেই চাঁদিও তারাও নিয়েছে এবং তারা মূলত আসলে হাট করা তাদের মূল উদ্দেশ্য থাকে না। তারা বিভিন্ন সময় এই টাকা পয়সার জন্য তাদের এই সকল করার জন্য তারা কিন্তু এই আমাদের বিএনপি নেতৃবৃন্দকে বিরক্ত করে এবং ডিস্টার্ব করে। আমার মনে হয় এটি আমি ওসি সাহেবের সাথে কথা বলেছি, ওসি সাহেব বলেছে যে ভাই এটা আমরা মানে আমার নামে কোনো সময় কোনো অভিযোগ নাই এই ইয়েতে, এবং আমার সাথে ওসি সাহেবের সাথে সমস্ত পুলিশ কর্মকর্তাদের সুসম্পর্ক আছে। তারপরে তারা বলেছে যে যেহেতু ভাই আপনার নামে অভিযোগ হচ্ছে, আমরা এটা আমলে নিয়েছি, আমরা এটা তদন্ত করবো, যদি তদন্তে আপনি নির্দোষ প্রমাণিত থাকেন তাহলে এটা
মামলা সে রুজু হবে না। যদি আপনি নির্দোষ প্রমাণিত মানে দোষী প্রমাণিত হন তাহলে মামলা রুজু হবে। আমি ওই সাহেবকে স্বাগত জানিয়েছি, বলেছি আমার এলাকায় আসেন, আপনি দেখেন এই হাটের ব্যাপারে আমার কোনো ব্যাপারে কোনো কিছু আমি আছি কিনা। ওই হিসেব তদন্ত করে যদি দেখে আমি এখানে দায়ী আছি, অবশ্যই তিনি আমার নামে মামলা রুজু করার জন্য আমি বলেছি, আমার নামে মামলা রুজু হোক, আমার তাতে আপত্তি নাই। যদি আমি নির্দোষ প্রমাণিত হই, এই হাটের সাথে সম্পৃক্ত না থাকি, যদি আমার বিরুদ্ধে কোনো এই হাটের কোনো আশেপাশে কোনো আমার নাম না থাকে, তাহলে আমাকে এখান থেকে যেন অব্যাহতি দেওয়া হয়, সেই ব্যাপারে আমি কথা বলেছি।